আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখেই হয়তোবা আপনারা তখনই ভিডিওর টপিকটা বুঝে গেছেন। তো হ্যাঁ, আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনার ভিডিওটি ভাইরাল হবে ইনশাল্লাহ। আমি যেভাবে যে প্রসেসগুলো দেখিয়ে দেবো, আশা করি আমার সাথে যদি সেম টু সেম আপনি করেন, আশা করি আপনার এইগুলো ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর অবশ্যই যেহেতু অনলাইন বড় একটা প্ল্যাটফর্ম, সেহেতু অবশ্যই একটু আপনার মতো আরও অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঠিক আছে? সো একটু ধৈর্য তো অবশ্যই ধরতেই হবে। তারপরেও যদি কারো কপাল লাইগা যায় সেটা তো হচ্ছে আলাদা বিষয়। তবে আশা করি আজকের এই ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আশা করি এইভাবে যদি আপনি ভিডিও আপলোড দেন, নেক্সট টাইম আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো আমি বেশি কথা বলবো না, চলেন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম ইন্ট্রোর পর। তো চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাই। যেমন আমি আমার টিকটক আইডিতে গেলাম। টিকটক আইডিতে এখানে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন আমার ভিডিওগুলো আছে। এখানে দেখেন সর্বোচ্চ ভিউজ ৭৭, ৯৯, ৭৭ এরকম সবগুলা ভিউজ এরকম। কিন্তু এখন কথা হচ্ছে যে ভাই, আপনি ভিডিও তৈরি করতেছেন, আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না, লাইক হচ্ছে না, ফলোয়ার হচ্ছে না, এটা তাইলে আপনি আমাদেরকে কি শিখাবেন? আপনি ভিডিওটি দেখতে থাকেন, আমি ভিডিওর মাঝখানে বলে দেবো যে আসলে কিসের জন্য এই অবস্থা। তো সর্বপ্রথম আপনাকে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে যা করতে হবে, আপনি আপনার এখান থেকে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনার যদি কোনো ভিডিও শ্যুট নিতে চান, এখান থেকে শ্যুট নিয়ে নিতে পারেন। আর যদি আপলোড করা কোনো ভিডিও থাকে, এখান থেকে আপলোড করে নেবেন। তো সাপোজ ধরেন আমি আমার এই ভিডিওটাই আপলোড দেবো। আচ্ছা যাই হোক, এটা ফটো, আমি এইটাই আপলোড দেবো, ঠিক আছে? সাপোজ আপনাদেরকে দেখাই, দেন এখানে এডিট যা করার লাগে এখানে এডিট সম্পূর্ণ করে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার যখন এডিট হয়ে যাবে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন এইখানে হচ্ছে মূলত বিষয়। সো এখন হচ্ছে যে আপনি এখানে ডিসক্রিপশন কি লিখবেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনি এখানে ভিডিও টাইটেল কি লিখবেন। এখানে দেখেন আপনারা কিন্তু এখানে চাইলে কিন্তু ভিডিওস মেনশন হ্যাশট্যাগ আপনি কিন্তু তিনটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি কারোই উল্লেখ করে কথা বলতে চান, সেক্ষেত্রে এখানে আপনি মেনশন করে দিতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে। আর যদি আপনি এখানে ভিডিও দিয়ে দিতে চান, তাও দিতে পারেন। আর হ্যাশট্যাগ তো এটা অবশ্যই দেওয়া লাগবে। আর আমরা মূলত একটা ভুল করে থাকি এই হ্যাশট্যাগের জায়গায়। আর হচ্ছে গিয়ে এখানে দেখেন আমার যে এগুলো আছে, এখানে দেখেন অ্যালাউ কমেন্টস, অ্যালাউ ডুয়েট, অ্যালাউ স্টিচ, তারপর হচ্ছে গিয়ে ট্যাগ পিপল, এগুলো আমার কিছু করে না। আর এগুলো যেন আমার মতো সেম থাকে, ঠিক আছে? এরপরও দেখেন এখানে দেখেন আমার যে ভিডিও কোয়ালিটি আপলোডস আছে, এটা আমি অন করে রাখছি। আপনার সেম যেন আমার মতো থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনার ভিডিওর যে টাইটেলটা আছে, টাইটেলটা কি দিবেন এবং হ্যাশট্যাগের ব্যবহার। সো এখন হচ্ছে যে আপনার ভিডিওর যে টপিকটা, ওই সেম টপিকের মধ্যে এখানে আপনার যদি কিছু মেনশন করা থাকে আপনি লিখে দিবেন, ঠিক আছে? ভিডিওর টপিক অনুযায়ী। আচ্ছা যাই হোক, এখন আমার লেখা শেষ, ঠিক আছে? সাপোজ ধরেন আমার লেখা শেষ, এখানে লিখি আমি আমার মতো। যাই হোক, এখন আমার ভিডিওটা কিন্তু আমার এখানে টাইটেলটা দেওয়া শেষ। এখন হচ্ছে হ্যাশট্যাগ। আপনি যদি হ্যাশট্যাগ না দেন, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আমি হ্যাশট্যাগ দিই। আর হ্যাশট্যাগের কিন্তু অবশ্যই সঠিক ব্যবহার জানতে হবে। আমরা কিন্তু হ্যাশট্যাগের সঠিক ব্যবহারের কারণে কিন্তু আমরা কিন্তু ভিডিও ভাইরাল হয় না। হ্যাশট্যাগ কেন এত গুরুত্বপূর্ণ, অবশ্যই আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, ওইটাও দেখবেন। সো এখন হচ্ছে কি আপনি এখানে কি হ্যাশট্যাগ দিবেন। তো আপনাদের জন্য আমি আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে একটা অ্যাপসে লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে। সো এই অ্যাপসের লিঙ্ক থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে অ্যাপসের ভিতর ঢুকে নিই। আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? অ্যাপটা ওপেন করার সময় একটু লেট হতে পারে। সো দেখেন আমি কেবল ডাউনলোড করলাম। সো অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখন হচ্ছে কি আপনার এখানে দেখেন ক্যাটস, হর্স, ফিশ। এখন কথা হচ্ছে ভাই, এগুলা কি ভাই? আপনার যে ভিডিওর যে কন্টেন্ট, ঠিক আছে, এটা কন্টেন্ট অনুযায়ী এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে। সো এখানে যদি আপনার ভিডিওর যে কন্টেন্ট, ওই কন্টেন্ট অনুযায়ী যদি কোনো হ্যাশট্যাগ থাকে, আপনি ভিডিও বার ক্লিক করলে এখানে হ্যাশট্যাগ এসে পড়বে। দেন এখান থেকে আপনি কপি করে নিতে পারেন, ঠিক আছে? দেন ওকে, এখান থেকে ব্যাক আসি। আশা করি এটা বুঝতে পারছেন। আর অবশ্যই যদি ভিডিও এখান থেকে যদি আপনার সেম টপিকের থাকে, এখান থেকে হ্যাশট্যাগ কপি করে নিয়ে ওই আপনার ভিডিওর যে টাইটেল আছে, টাইটেল হ্যাশট্যাগুলো জাস্ট পেস্ট করে দিবেন। ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে। তারপর দেখেন ডান পাশে দেখেন
থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখন আপনাকে যা করতে হবে, এখানে দেখেন আপনি সব ধরনের কিন্তু সাহায্য নিতে পারেন। এখান থেকে দেখেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ, আপনি সিম্পল ট্রেন্ডিং হ্যাশট্যাগে যাবেন। এখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগে যাওয়ার পর দেখেন এরকম আসবে। এখানে দেখেন এখন আপনার কথা হচ্ছে যে এখান থেকে কি করা লাগবে বা এখানে দেখেন এই যে হ্যাশট্যাগটা সর্বোচ্চ ভিউজ হচ্ছে এইগুলো হ্যাশট্যাগে, ঠিক আছে। এইগুলো হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে, ঠিক আছে। সো আশা করি এইগুলো হ্যাশট্যাগ আপনারা অবশ্যই ব্যবহার করবেন, আর আমিও সাজেস্ট করবো এইগুলো হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন। আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে, ঠিক আছে। দ্বিগুণ কেন, আপনি 10 গুণ 50 গুণ বেশি বলতে পারেন, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এগুলো হচ্ছে আপনার ভিডিও হ্যাশট্যাগ, যে কোনো ভিডিওতে এগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই আপনার যে কোনো ভিডিওতে। তবে এখানে দেখেন এখানে কিছু আছে, এখানে এই যে দেখেন ফানি, আপনার ভিডিওটা যদি ফানি না হয় বা কমেডি না হয় সেক্ষেত্রে এই দুইটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর আপনার মানে যে টপিকের ভিডিওটা আপনার সেম টপিকের হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এগুলো হ্যাশট্যাগ যেমন ফর ইউ পেজ, ডুয়েট, টিকটক, FYP ভাইরাল, তারপর হচ্ছে টিকটক ইন্ডিয়া দেওয়া লাগবে না, আপনি যেহেতু বাংলাদেশ, টিকটক বাংলাদেশ দিতে পারেন। এরপর হচ্ছে ট্রেন্ডিং, কমেডি, ফানি, লাভ, এগুলো আপনি লাইক, ফলো, এক্সপ্লোর, লাইকস এগুলো আপনি সম্পূর্ণ ব্যবহার করতে পারেন যে কোনো ভিডিওতে, কোনো সমস্যা নেই। আর এগুলো ব্যবহার করলে আপনার ভিউজ বাড়বেই। যেমনটা হচ্ছে আমি আবার টিকটক থেকে দেখাই। এখানে টিকটকে যাওয়ার পর এখানে দেন হ্যাশট্যাগুলোই করে আপনি ভিডিও পোস্ট করে দেবেন, ঠিক আছে। দেন এটা গেলো। এখন আমি আপনাদেরকে দেখাই হ্যাশট্যাগ কেন এত গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত কিন্তু মানুষ কিন্তু টিকটকে ভিডিও সার্চ করে থাকে। এখন আমি এখান থেকে হোম পেজ থেকে আমি সার্চ বারে আসলাম। সার্চ বারে আসার পর এখানে আপনি যা সার্চ করবেন, এখানে আমি ভাইরাল লিখে সার্চ করি, VIRAL ভাইরাল। এখানে দেখেন ভাই যেগুলো আপনি যে হ্যাশট্যাগটা ব্যবহার করবেন, এখানে দেখেন সেম হ্যাশট্যাগ আইসা পড়ছে। এখানে দেখেন সেম হ্যাশট্যাগের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু এখানে আইসা পড়ছে, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনার ভিডিওটাও থাকবে। যখন আপনি এই ভাইরাল হ্যাশট্যাগটা দিবেন, হ্যাশট্যাগ লিখে ভাইরাল লিখবেন, তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার ফোনেও আইসা পড়বে অটোমেটিক, ঠিক আছে। কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক আপনার আইসা পড়বে যখন আপনি একটা হ্যাশট্যাগের কারণে। যে কোনো হ্যাশট্যাগ দিয়ে মানুষ সার্চ দিলে বা যদি সেম টপিকের হয়, সেক্ষেত্রে আপনি যে হ্যাশট্যাগটা ব্যবহার করছেন ওই হ্যাশট্যাগে আপনার ভিডিওটা আপনার ফর ইউতে নিয়ে আসবে, আপনার সামনে নিয়ে আসবে। সামনে নিয়ে আসলে আপনার ভিডিওতে লাইক পড়াটাই স্বাভাবিক। লাইক পড়লে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এরপর হচ্ছে আপনার ভিডিও যদি আপনার ভাইরাল টপিকের হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন একদম দেখেন ডান সাইডে দেখেন হ্যাশট্যাগ লেখা আছে। এখান থেকেও আপনি বেস্ট ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ আছে, ওইগুলো নিতে পারেন। এখানে দেখেন ভাইরাল চ্যালেঞ্জ ভাইরাল, তারপর হচ্ছে ভাইরাল টিকটক ভাইরাল, এগুলো দেখেন এগুলো কিন্তু অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ, এগুলো আপনি দিতে পারেন এইভাবে সার্চ করে, ঠিক আছে। এইটা কিন্তু অনেকটা ভালো কিন্তু একটা সুবিধা, ঠিক আছে। আর এটা কিন্তু আমরা সবাই কিন্তু এইভাবে ব্যবহার করতে জানি না। অবশ্যই যদি আপনার যে টপিকের ভিডিওটা, ওই টপিকের ভিডিও লিখে সার্চ দিলে এই ডান পাশে হ্যাশট্যাগ লেখা আসবে, ওইখান থেকে হ্যাশট্যাগ কপি করে আপনি আপনার ভিডিওতে দিতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই মনে রাখবেন ভিডিওটা যেন কোয়ালিটিফুল হয়। যদি আপনার ভিডিওটা কোয়ালিটিফুল না হয়, তখন কিন্তু আপনার ভিডিওটা কেউ দেখবে না, ইগনোর করবে, ঠিক আছে। সো আশা করি আপনার ভিডিওটি কোয়ালিটিফুল হলে আপনি সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারলে। আর আমি আজকে কিন্তু দেখিয়েও দিলাম কীভাবে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। সো আশা করি এই সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে ভাইরাল হবে 100%, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে ভাই আপনার অ্যাকাউন্টের অবস্থা কেন ভাই? দেখেন আমার হচ্ছে গিয়ে একটা ইউটিউব চ্যানেল, লাইকি আইডি, ওগুলো বাদ দেন, পাশাপাশি জব করি, দেন আমি ওইরকম ভিডিও দেওয়ার টাইম পাই না, ঠিক আছে। একটা কথা আপনারা মাথায় রাখবেন, অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও দেবেন, আর দিনে 3টা ভিডিও আপলোড দেবেন। আমি টাইমটা বলে দিই, সকাল 10টা, দুপুর 2টা, বিকাল 5টা, এই 3টার সময় আপনি ভিডিও আপলোড দেবেন। সো আশা করি আজকের ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হয়েছেন। আর অবশ্যই ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হতে হবে। আমি আবারও বলছি, ভিডিও কোয়ালিটিফুল হলে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের আইডিটা কিন্তু ভাইরাল করতে পারেন। আর অবশ্যই কিন্তু হ্যাশট্যাগের যে ব্যবহারগুলো আমি কিন্তু এইটাও কিন্তু শিখিয়ে দিচ্ছি। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। ভিডিওটা যদি একটু আপনাদের যদি উপকারে আসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।